হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্পার্টান ক্লাসেস। স্পার্টান ক্লাসেসে আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম 25 জন ক্রিকেটারের আত্মজীবনী। আজকের ভিডিওতেও সেরকমই 40 জন ব্যক্তির আত্মজীবনী নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। 15 জন স্পোর্টস পার্সোনালিটি, 15 জন পলিটিক্যাল পার্সোনালিটি এবং 10 জন ফিল্ম স্টার এবং ফিল্ম মেকারের আত্মজীবনী নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগের দিনে 25টা আত্মজীবনী এবং আজকে 40টা আত্মজীবনী, টোটাল 65টা আত্মজীবনী যদি আমরা দেখে যেতে পারি, আমার মনে হয় এসএসসি যে পরীক্ষাগুলো হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলো প্লাস পিএসসি যে পরীক্ষাগুলো হয় সেখানে যে আত্মজীবনী থেকে কোশ্চেনগুলো আসে, আমার মনে হয় 90% আমরা কভার করে ফেলতে পারবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলে আসি আজকে আমাদের টপিক অটোবায়োগ্রাফি। ফার্স্টে আমরা শুরু করব স্পোর্টস পার্সোনালিটি দিয়ে। প্রথমে যার নাম রয়েছে সেখানে হচ্ছে উসেইন বোল্ট। ফার্স্ট নাম উসেইন বোল্ট। উসেইন বোল্ট, যার আত্মজীবনীর নাম ফাস্টার দ্যান লাইটনিং। ফাস্টার দ্যান লাইটনিং। এই উসেইন বোল্ট কিন্তু একজন জামাইকান স্প্রিন্টার। জামাইকান স্প্রিন্টার এবং 8 টাইমস কিন্তু গোল্ড মেডেল পেয়েছে অলিম্পিকে। গোল্ড মেডেলিস্ট ইন অলিম্পিক। উসেইন বোল্ট ফাস্টার দ্যান লাইটনিং এর আত্মজীবনী নাম। সেকেন্ড নাম যে রয়েছে তাহলে হচ্ছে মিলখা সিং। মিলখা সিং। মিলখা সিং এর আত্মজীবনীর নাম রেস অফ মাই লাইফ। রেস অফ মাই লাইফ। এই মিলখা সিং কিন্তু দ্য ফ্লাইং শিখ নামেও পরিচিত। দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখা সিং। ইনি একজন ইন্ডিয়ান অ্যাথলিট ছিলেন এবং রানার ছিলেন মিলখা সিং, যে ফ্লাইং শিখ নামে পরিচিত, যার অটোবায়োগ্রাফির নাম রেস অফ মাই লাইফ। পিটি উষা, যার আত্মজীবনীর নাম গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল আত্মজীবনীর নাম পিটি উষা, যাকে পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত এই পিটি উষা। পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত পিটি উষা, যার আত্মজীবনীর নাম গোল্ডেন গার্ল। এরপর চলে আসি আমাদের 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা, ইনি একজন লন টেনিস প্লেয়ার, যার আত্মজীবনীর নাম এস এগেইনস্ট অড। এস এগেইনস্ট অডস সানিয়া মির্জার আত্মজীবনীর নাম। এরপর চলে আসি আমাদের 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে মারিয়া শারাপোভা। মারিয়া শারাপোভা, ইনি একজন রাশিয়ান লন টেনিস প্লেয়ার, যার আত্মজীবনীর নাম আনস্টপেবল। আনস্টপেবল। মাই লাইফ সো ফার। মাই লাইফ সো ফার।
5বার কিন্তু এই মারিয়া শারাপোভা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, গ্র্যান্ড স্ল্যাম উইনার 5 টাইমস। মারিয়া শারাপোভা একজন রাশিয়ান লন টেনিস প্লেয়ার, যার আত্মজীবনীর নাম আনস্টপেবল মাই লাইফ সো ফার। নোভাক জোকোভিচ, ইনি একজন সার্বিয়ান লন টেনিস প্লেয়ার, যার আত্মজীবনীর নাম সার্ভ টু উইন, সার্ভ টু উইন, সার্ভ টু উইন নোভাক জোকোভিচের অটোবায়োগ্রাফির নাম। এই নোভাক জোকোভিচ কিন্তু 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, 24 গ্র্যান্ড স্ল্যাম উইনার, গ্র্যান্ড স্ল্যাম উইনার। সব থেকে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জেতা লন টেনিস প্লেয়ার কিন্তু এই নোভাক জোকোভিচ, যিনি একজন সার্বিয়ান লন টেনিস প্লেয়ার। এরপর নেক্সট চলে আসি আন্দ্রে আগাসি। আন্দ্রে আগাসি যার আত্মজীবনীর নাম ওপেন, ইনিও কিন্তু একজন লন টেনিস প্লেয়ার, আমেরিকান লন টেনিস প্লেয়ার, যিনি 8টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, 8 টাইমস গ্র্যান্ড স্ল্যাম উইনার। টাইমস গ্র্যান্ড স্ল্যাম উইনার আন্দ্রে আগাসির আত্মজীবনীর নাম ওপেন। ক্লিয়ার? মেরি কম একজন ইন্ডিয়ান বক্সার, যার আত্মজীবনীর নাম আনব্রেকেবল, আনব্রেকেবল। এই মেরি কম কিন্তু 2009 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল এবং 2014 সালে এশিয়ান গেমসে কিন্তু গোল্ড পেয়েছিলেন, এশিয়ান গেমসে গোল্ড জিতেছিলেন বক্সিং এ। এই মেরি কম কিন্তু মিলিয়ন রুপি বেবি নামে পরিচিত, ভেরি ইম্পর্টেন্ট, মিলিয়ন রুপি বেবি নামে পরিচিত কিন্তু মেরি কম, যার আত্মজীবনীর নাম আনব্রেকেবল। 2009 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2014 সালে এশিয়ান গেমসে কিন্তু সোনা জিতেছিলেন এই মেরি কম। এরপর নেক্সট 9 নম্বরে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ইনিও কিন্তু একজন বক্সার, যার আত্মজীবনীর নাম দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। মোহাম্মদ আলী যিনি একজন বক্সার, যার আত্মজীবনীর নাম দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। যার আত্মজীবনীর নাম প্লেইং টু উইন, প্লেইং টু উইন। এটি সাইনা নেহওয়ালের আত্মজীবনীর নাম। এই সাইনা নেহওয়াল কিন্তু ফার্স্ট ব্যাডমিন্টন প্লেয়ার ইন্ডিয়া থেকে যে অলিম্পিকে মেডেল পেয়েছিল, ফার্স্ট ইন্ডিয়ান শাটলার যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিল। সাইনা নেহওয়াল, যার অটোবায়োগ্রাফির নাম প্লেইং টু উইন। এবার নেক্সট চলে আসি বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ, যার আত্মজীবনীর নাম মাইন্ড মাস্টার, মাইন্ড মাস্টার,
বিশ্বনাথন আনন্দ, যিনি একজন ভারতীয় দাবাড়ু। এই বিশ্বনাথন আনন্দ কিন্তু আরো দুটি নামে পরিচিত, একটি হচ্ছে টাইগার অফ মাদ্রাজ, টাইগার অফ মাদ্রাজ বলা হয় এই বিশ্বনাথন আনন্দকে, এবং লাইটনিং কিড, লাইটনিং কিড নামেও কিন্তু এই বিশ্বনাথন আনন্দ পরিচিত। তাহলে টাইগার অফ মাদ্রাস এবং লাইটনিং কিড নামে পরিচিত বিশ্বনাথন আনন্দ, যার আত্মজীবনীর নাম মাইন্ড মাস্টার। অভিনব বিন্দ্রা, যার আত্মজীবনীর নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি, এ শর্ট অ্যাট হিস্ট্রি। এই অভিনব বিন্দ্রা কিন্তু 2008 সালে বেজিং অলিম্পিকে ফার্স্ট সোনা জিতেছিল শুটিং এ, গোল্ড জিতেছিল শুটিং এ 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার রাইফেল এই শুটিং এ কিন্তু গোল্ড জিতেছিল 2008 সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা, যার আত্মজীবনীর নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি। নেক্সট এর পরে 13 নম্বরে রয়েছে মেজর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ, যার আত্মজীবনীর নাম গোল। এই মেজর ধ্যানচাঁদের কিন্তু আসল নাম ধ্যান সিং। মেজর ধ্যানচাঁদ যখন ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন সেই সময় তিনি কিন্তু রাতে চাঁদের আলোতে প্র্যাকটিস করতেন বলে তার নাম ধ্যানচাঁদ হয়েছিল। এর আসল নাম ধ্যান সিং। এরপর নেক্সট আমরা চলে আসি 14 নম্বরে। 14 নম্বরে রয়েছে ডেভিড বেকহাম, ডেভিড বেকহাম, যার আত্মজীবনীর নাম মাই ওয়ার্ল্ড মাই সাইট, মাই ওয়ার্ল্ড মাই সাইট। ডেভিড বেকহামের আত্মজীবনীর নাম মাই ওয়ার্ল্ড মাই সাইট। ইনি একজন ইংল্যান্ডের ফুটবলার ছিলেন। এবার নেক্সট এবং লাস্ট, এখান থেকে লাস্ট স্পোর্টস পার্সোনালিটি থেকে লাস্ট রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট যিনি একজন অস্ট্রেলিয়ান উইকেট কিপার ছিলেন, উইকেট কিপার ব্যাটসম্যান, যার আত্মজীবনীর নাম ট্রু কালার্স, ট্রু কালার্স। এই অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনীর নাম ছিল ট্রু কালার্স, যিনি একজন অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন। তাহলে কমপ্লিট করলাম আমরা 15 জন স্পোর্টস পার্সোনালিটির আত্মজীবনী। এরপরে আমরা দেখে নেব 15 জন পলিটিশিয়ানের আত্মজীবনী। তার নাম মহাত্মা গান্ধী। তাহলে 16 নম্বরে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম ছিল মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম। এই মহাত্মা গান্ধী কিন্তু বাপু নামে পরিচিত ছিলেন, বাপু নামে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী। এরপরে নেক্সট 17 নম্বর। 17 নম্বর রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, এনার আত্মজীবনীর নাম ছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন,
এডুকেশন মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে। ফার্স্ট এডুকেশন মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ, যার আত্মজীবনীর নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এরপর নেক্সট 18 নম্বর রয়েছে বি আর আম্বেদকর। আম্বেদকরের আত্মজীবনীর নাম ছিল ওয়েটিং ফর এ ভিসা। বি আর আম্বেদকরের আত্মজীবনীর নাম ছিল ওয়েটিং ফর এ ভিসা। এই বি আর আম্বেদকরকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় বি আর আম্বেদকরকে। এবার নেক্সট আমরা চলে আসি 19 নম্বর রয়েছে জওহরলাল নেহেরু বা JL নেহেরু। এই জওহরলাল নেহেরু আত্মজীবনীর নাম ছিল অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। এই জওহরলাল নেহেরু কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। তো ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন এই জওহরলাল নেহেরু, যার আত্মজীবনীর নাম অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। এরপর নেক্সট 20 নম্বর APJ আব্দুল কালাম। যার আত্মজীবনীর নাম উইংস অফ ফায়ার। এই এপিজে আব্দুল কালাম কিন্তু মিসাইল ম্যান নামে পরিচিত। এপিজে আব্দুল কালাম। 1997 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন এই এপিজে আব্দুল কালাম। ভারতরত্ন, যেটা আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানা হয়, সেটা 1997 সালে কিন্তু তিনি এই সম্মানে ভূষিত হয়েছিলেন। LK আদবানি বা লাল কৃষ্ণ আদবানি, যার আত্মজীবনীর নাম মাই কান্ট্রি মাই লাইফ। এই LK আদবানি কিন্তু লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিয়ার এবং 7th ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। আমাদের দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন LK আদবানি, যার আত্মজীবনীর নাম মাই কান্ট্রি মাই লাইফ। নেক্সট এরপরে চলে আসি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের দেশের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। এই রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম আত্মকথা। ফার্স্ট প্রেসিডেন্ট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট এরপর চলে আসি 23 নম্বর মনমোহন সিং। মনমোহন সিং যার আত্মজীবনীর নাম চেঞ্জিং ইন্ডিয়া। মনমোহন সিং, যার
আত্মজীবনীর নাম চেঞ্জিং মমতা ব্যানার্জি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই মমতা ব্যানার্জির আত্মজীবনীর নাম মাই আনফরগেটেবল মেমোরিজ, মাই আনফরগেটেবল মেমোরিজ। মমতা ব্যানার্জি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার আত্মজীবনীর নাম মাই আনফরগেটেবল মেমোরিজ। এবার নেক্সট 25 নম্বরে রয়েছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, যার আত্মজীবনীর নাম লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম। এই নেলসন ম্যান্ডেলা কিন্তু 1990-তে ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল। ভারত রত্ন অ্যাওয়ার্ড, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। 1990-তে নেলসন ম্যান্ডেলা এই ভারত রত্ন পেয়েছিলেন, যার আত্মজীবনীর নাম লং ওয়াক টু ফ্রিডম। বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, যার আত্মজীবনীর নাম ড্রিমস ফ্রম মাই ফাদার। ড্রিমস ফ্রম মাই ফাদার। এই বারাক ওবামা কিন্তু ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য। ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টির মেম্বার বারাক ওবামা, যিনি একজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, যার আত্মজীবনীর নাম ড্রিমস ফ্রম মাই ফাদার। এরপর নেক্সট বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন, এই বিল ক্লিন্টন কিন্তু আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, যার আত্মজীবনীর নাম মাই লাইফ। মাই লাইফ, বিল ক্লিন্টনের আত্মজীবনীর নাম। ইনিও কিন্তু ডেমোক্রেটিক পার্টির মেম্বার ছিলেন। এরপর নেক্সট অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার, যার আত্মজীবনীর নাম মেন ক্যাম্প। অ্যাডলফ হিটলার, যাকে ফুয়েরারও বলা হতো, ফুয়েরার। অ্যাডলফ হিটলার, যাকে ফুয়েরার বলা হতো, যার আত্মজীবনীর নাম মেন ক্যাম্প। বেনজির ভুট্টো, যার আত্মজীবনীর নাম ডটার অফ ডেস্টিনি। ডটার অফ ডেস্টিনি। এই বেনজির ভুট্টো কিন্তু পাকিস্তান থেকে ফার্স্ট মহিলা প্রাইম মিনিস্টার। পাকিস্তানি ফার্স্ট প্রাইম মিনিস্টার, মহিলা প্রাইম মিনিস্টার কিন্তু এই বেনজির ভুট্টো, যার আত্মজীবনীর নাম ডটার অফ ডেস্টিনি। তাহলে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ফ্রম পাকিস্তান। বেনজির ভুট্টো। এবং লাস্ট, এখান থেকে লাস্ট 30 নম্বর, ভগৎ সিং। ভগৎ সিং এর আত্মজীবনীর নাম হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট। হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট। ভগৎ সিং, যিনি শহীদ ই আজম নামেও কিন্তু পরিচিত। শহীদ ই আজম। শহীদ ই আজম নামে পরিচিত ভগৎ সিং, যার আত্মজীবনীর নাম হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট। তাহলে আমরা কমপ্লিট করলাম 15 জন পলিটিশিয়ানের আত্মজীবনী। তাহলে ফার্স্টে কমপ্লিট করেছিলাম আমরা 15 জন স্পোর্টস পার্সোনালিটির
আত্মজীবনী, তারপর আমরা কমপ্লিট করলাম 15 জন পলিটিশিয়ানের আত্মজীবনী। এবার আমরা কমপ্লিট করব 10 জন ফিল্ম স্টার এবং ফিল্ম মেকারের আত্মজীবনী। 10 জন ফিল্ম মেকার এবং ফিল্ম স্টারের আত্মজীবনী সম্পর্কে আমরা জানবো। তাহলে 31 নম্বরে রয়েছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন, যার আত্মজীবনীর নাম দ্য লেজেন্ড। এই অমিতাভ বচ্চন কিন্তু 2019 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন 2019-এ। এরপর চলে আসি 32 নম্বরে দেবানন্দ, যার আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ। এটি দেবানন্দের আত্মজীবনীর নাম। এরপর নেক্সট 33 নম্বরে রয়েছে ঋষি কাপুর, যার আত্মজীবনীর নাম খুল্লাম খুল্লা। তাহলে অমিতাভ বচ্চনের আত্মজীবনীর নাম দ্য লেজেন্ড, দেবানন্দের আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ এবং ঋষি কাপুরের আত্মজীবনীর নাম খুল্লাম খুল্লা। আয়ুষ্মান খুরানা, যার আত্মজীবনীর নাম ক্র্যাকিং দ্য কোড। আয়ুষ্মান খুরানা আত্মজীবনীর নাম। এরপর নেক্সট 35 নম্বর সোনু সুদ, যার আত্মজীবনীর নাম আই এম নো মেসিয়া, সোনু সুদের আত্মজীবনীর নাম। এরপর নেক্সট চলে আসি প্রিয়াঙ্কা চোপড়া। 36 প্রিয়াঙ্কা চোপড়া, যার আত্মজীবনীর নাম আনফিনিশড। 2000 সালে কিন্তু মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছিল প্রিয়াঙ্কা চোপড়া। আত্মজীবনীর নাম আনফিনিশড। তাহলে আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড, সোনু সুদ আই এম নো মেসিয়া এবং প্রিয়াঙ্কা চোপড়া আনফিনিশড। করণ জোহর, যার আত্মজীবনীর নাম অ্যান আনসুইটেবল বয়। করণ জোহরের আত্মজীবনীর নাম অ্যান আনসুইটেবল বয়। এরপর নেক্সট 38 নম্বর 38-এ রয়েছে মাইকেল জ্যাকসন। যার আত্মজীবনীর নাম মুন ওয়াক। এই মাইকেল জ্যাকসনকে কিন্তু পপ মিউজিকেরও জনক বলা হয়। মাইকেল জ্যাকসন, যার আত্মজীবনীর নাম মুন ওয়াক, ভেরি ইম্পর্টেন্ট। এরপর নেক্সট 39 নম্বর চার্লি চ্যাপলিন। যার আত্মজীবনীর নাম মাই অটোবায়োগ্রাফি। এটি চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম মাই অটোবায়োগ্রাফি। এবং লাস্ট 40 নম্বর জেমস ব্রাউন,
যার আত্মজীবনীর নাম দ্য গডফাদার অফ সোল, দ্য গডফাদার অফ সোল। এই জেমস ব্রাউন কিন্তু একজন আমেরিকান সিঙ্গার ছিলেন, যার আত্মজীবনীর নাম দ্য গডফাদার অফ সোল। এটি সিপিও 2022-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, সিপিও 2022-এ এই কোশ্চেনটা এসেছিল, জেমস ব্রাউন, যার আত্মজীবনীর নাম দ্য গডফাদার অফ সোল। তাহলে আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করলাম 40 জন পার্সোনালিটিজের আত্মজীবনী, এবং আগের ভিডিওতে কমপ্লিট করেছিলাম আমরা 25 জন ক্রিকেটারের আত্মজীবনী। তাহলে টোটাল আমরা 65 পার্সোনালিটিজের আত্মজীবনী নিয়ে আলোচনা করলাম এই দুটো ভিডিওতে। আমার মনে হয় এরপরে আর কোনো আত্মজীবনী আমরা বাকি রাখিনি যেগুলো পরীক্ষায় আসতে পারে। তোমরা এগুলোই বারবার রিভাইজ করো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে বলে আমার মনে হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।